আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। 100টি সাম্প্রতিক সাধারণ জ্ঞান নিয়ে আজকে ভিডিওটা সাজিয়েছি, যা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু করার পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন। প্রথম প্রশ্নটা আছে, পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারকারী দেশের তালিকায় বাংলাদেশ কততম? বাংলাদেশ 33তম। প্রথম প্রশ্নটা হচ্ছে কি, পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারকারী দেশের তালিকায় বাংলাদেশ কততম দেশ? 33তম দেশ। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসাবে নিয়োগ পান কে? অধ্যাপক মাকসুদ কামাল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 29তম উপাচার্য। 3 নম্বর আছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য ইউরেনিয়াম আনুষ্ঠানিকভাবে হস্তান্তরিত করা হয় কবে? 5ই অক্টোবর 2023। জাতিসংঘের 78তম অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতবারের মতো বাংলায় ভাষণ দেন? এ নিয়ে 17তম বার তিনি বাংলায় ভাষণ দেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন করা হয় কবে? অর্থাৎ সফট ওপেনিং করা হয় 7ই অক্টোবর 2023। জাতীয় নদী রক্ষা কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে নদীর সংখ্যা কতটি? 1008টি। কত? 1008টি। দেশের সবচেয়ে দীর্ঘতম নদীর নাম কি? দেশের সবচেয়ে দীর্ঘতম নদীর নাম পদ্মা নদী। পদ্মা নদীর দৈর্ঘ্য কত কিলোমিটার? পদ্মা নদীর দৈর্ঘ্য হচ্ছে 341 কিলোমিটার। সম্প্রতি সংবিধানে সংশোধন এনে নিজেদের পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র ঘোষণা করে কোন দেশ? উত্তর কোরিয়া। ফিলিস্তিনের হামাসের বিরুদ্ধে ইসরায়েল আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করে কবে? 8ই অক্টোবর 2023। 8ই অক্টোবর 2023 ইসরায়েল হামাসের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করে। মালদ্বীপের নবনির্বাচিত প্রেসিডেন্ট কে? মোহাম্মদ মুইজ্জু। অর্থাৎ মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন মোহাম্মদ মুইজ্জু। দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসেবে বুলেট ট্রেন চালু করে কোন দেশ? ইন্দোনেশিয়া। আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারির পর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রথম কোন দেশ সফর করেন? কিরগিজস্তান। কিরগিজস্তান অর্থাৎ আন্তর্জাতিক আপনারা ইতিপূর্বে অনেকেই জানেন যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন, যার জন্য তিনি কিন্তু দক্ষিণ আফ্রিকার যে ব্রিক্স সম্মেলনে কিন্তু যোগদান করতে পারেনি। একাদশ জাতীয় সংসদের শেষ অধিবেশন শুরু হয় কবে? 22 অক্টোবর 2023। 22 অক্টোবর 2023। 22 অক্টোবর 2023 বাংলাদেশ ব্যাংক কোন প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংক হিসেবে প্রাথমিক অনুমোদন দেয়? নগদ ডিজিটাল ব্যাংক ও কোরি ডিজিটাল ব্যাংক, এই দুটো ব্যাংকে। বঙ্গবন্ধু শেখ মুজিব স্বর্ণপদক 2023 লাভ করেন কে? বেবি মওদুদ। দেশের সর্ববৃহৎ বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? কক্সবাজারে। দেশের সর্ববৃহৎ বায়ু বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত কক্সবাজারে। বাংলাদেশ থেকে 96তম অস্কারে অংশ নেয়ার জন্য মনোনীত হয় কোন চলচ্চিত্র? পায়ের তলায় মাটি নেই। 7 অক্টোবর 2023 কোন সংগঠন ইসরায়েলে হামলা চালায়? অর্থাৎ ফিলিস্তিনের কোন সংগঠন ইসরায়েলে হামলা চালায়? হামাস। সম্প্রতি বাংলাদেশ কোন রোগের টিকার সফল পরীক্ষা করে? ডেঙ্গু রোগের টিকার সফল পরীক্ষা করে। বর্তমানে দেশে মোট পৌরসভা কতটি? বর্তমানে দেশে মোট পৌরসভার সংখ্যা 330টি। 2023 সালে মোট কতজন ব্যক্তি নোবেল পুরস্কার লাভ করেন? মোট 11 জন ব্যক্তি নোবেল পুরস্কার লাভ করেন। 2023 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন কে? ইয়ন ফসে। তিনি নরওয়ের নাগরিক।
2023 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে? নার্গিস মোহাম্মদী। তিনি ইরানের নারী আন্দোলন কর্মী। তিনি বর্তমানে কারাগারে আছেন। আপনারা ইতিপূর্বে কিছুদিন আগে একটা সংবাদ পেয়েছেন যে তার অনুপস্থিতিতে তার সন্তানরা তার নোবেল পুরস্কার গ্রহণ করেন। 2023 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন কে? ক্লোডিয়া গোল্ডিন। 26 নম্বরে আছে 24 মে 2023 প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এশিয়ার লৌহ মানবী হিসেবে আখ্যায়িত করে কোন পত্রিকা? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। দ্য ইকোনমিস্ট। দ্য ইকোনমিস্ট পত্রিকা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এশিয়ার লৌহ মানবী হিসেবে আখ্যায়িত করেন। বর্তমানে দেশের নদীবন্দর কতটি? বর্তমানে দেশের নদীবন্দর হচ্ছে 43টি। ইলিশে 1 দেশের কততম গ্যাস ক্ষেত্র? ভোলার ইলিশা 1 দেশের 29তম গ্যাস ক্ষেত্র। 2023-24 সালের বাজেটে এডিবি অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর পরিমাণ কত? এর পরিমাণ হচ্ছে 2,63,000 কোটি টাকা। জাতীয় স্থানীয় দিবস কবে? জাতীয় স্থানীয় দিবস হচ্ছে 25শে ফেব্রুয়ারি। দেশের 24তম প্রধান বিচারপতি কে? ওবায়দুল হাসান। দেশের 24তম বিচারপতি হচ্ছে ওবায়দুল হাসান। ভূমি উন্নয়ন কর মওকুফ কত বিঘা পর্যন্ত? নতুন ভূমি আইন অনুযায়ী 25 বিঘা পর্যন্ত কর মওকুফ। দেশের নবম সরকারি ইপিজেড কোথায় স্থাপিত হবে? পটুয়াখালীতে। সদর পটুয়াখালীতে এটা স্থাপিত হবে। ফিনল্যান্ড আনুষ্ঠানিকভাবে কবে ন্যাটোতে যোগ দেয়? 4 এপ্রিল 2023। 4 এপ্রিল 2023 ফিনল্যান্ড আনুষ্ঠানিকভাবে ন্যাটোতে যোগদান করে। 10 আগস্ট 2023 পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশনে মোট নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা কতটি? 44টি। ভারতের নতুন পার্লামেন্ট ভবন উদ্বোধন করা হয় কবে? 8 মে 2023। 8 মে 2023 ভারতের নতুন পার্লামেন্ট ভবন উদ্বোধন করা হয়। 37 নম্বর আছে বর্তমানে দেশে আর্থিক প্রতিষ্ঠান কতটি? বর্তমানে দেশে আর্থিক প্রতিষ্ঠান আছে 36টি। মার্কিন ডলারের আধিপত্য কমাতে কোন অর্থনৈতিক জোট নতুন মুদ্রা আনতে যাচ্ছে? নতুন মুদ্রা আনতে যাচ্ছে নতুন মুদ্রা আনতে যাচ্ছে ব্রিক্স জোট। সর্বজনীন পেনশন কর্মসূচি উদ্বোধন করা হয় কবে? 17 আগস্ট 2023। 17 আগস্ট 2023 সর্বজনীন পেনশন কর্মসূচি উদ্বোধন করা হয়। 40 নম্বর আছে দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করা হয় কবে? 2 সেপ্টেম্বর 2023। 2 সেপ্টেম্বর 2023 প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করা হয়। 41 নম্বর আছে বর্তমান বিশ্বে বাংলাদেশের কতটি কূটনৈতিক মিশন রয়েছে? বর্তমান বিশ্বে বাংলাদেশের মোট 81টি কূটনৈতিক মিশন রয়েছে। দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্রের নাম কি? তিস্তা সোলার লিমিটেড, গাইবান্ধাতে এটা অবস্থিত। বাংলাদেশ ব্যাংক বছরে কতবার মুদ্রানীতি ঘোষণা করে? বাংলাদেশ ব্যাংক বছরে 2 বার মুদ্রানীতি ঘোষণা করে। দেশের 17তম জিআই পণ্য কোনটি? দেশের 17তম জিআই পণ্য হচ্ছে নাটোরের কাঁচাগোল্লা। একক দেশ হিসেবে বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? একক দেশ হিসেবে বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে চীন। একক দেশ হিসেবে বস্ত্র রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশের অবস্থান হচ্ছে তৃতীয়। 2025 সালে 13তম আইসিসি নারী বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? ভারতে। কোথায়? ভারতে। 2025 সালে 13তম আইসিসি নারী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে। 48 নম্বরটা আছে কোন দেশের সহায়তায় বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 উৎক্ষেপণ করা হবে? ফ্রান্সের সহায়তায় বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 উৎক্ষেপণ করা হবে। 2024 সালে আসিয়ানের 44তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? লাওস। 16তম এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? ভারত। বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাঁটির নাম কি? বানৌজ শেখ হাসিনা। বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাঁটির নাম আছে বানৌজ শেখ হাসিনা। 4 মার্চ 2023 কোন স্থলবন্দরে ই গেট উদ্বোধন করা হয়? বেনাপোলে।
22 ফেব্রুয়ারি 2023 কৃষি মন্ত্রণালয় কোন পণ্যকে কৃষি পণ্য ঘোষণা করে? পাট। বর্তমান দেশে সামাজিক সুরক্ষা কার্যক্রম রয়েছে কতটি? 113টি। দেশের সর্ববৃহৎ বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর কোথায় অবস্থিত? মিরসরাই, চট্টগ্রাম। তুরস্কের গান্ধী নামে খ্যাত কে? কামাল কিলিকদারোগ্লু। কামাল কিলিকদারোগ্লু। নেপালের বর্তমান প্রেসিডেন্ট কে? রামচন্দ্র পাওদেল। রামচন্দ্র পাওদেল। বারাটে সেনাদল ওয়াগনার গ্রুপ কোন দেশ ভিত্তিক? রাশিয়ার। এই ওয়াগনার গ্রুপের প্রধান ছিলেন প্রিগোজিন, যিনি বিমান দুর্ঘটনায় নিহত হন। বিশ্বের শীর্ষ ব্যবহৃত ভাষা কোনটি? মান্দারিন। চীনের মান্দারিন ভাষা। এই ভাষায় বিশ্বের সবচেয়ে বেশি লোক কথা বলে। ইউরোপীয় ইউনিয়নের কতটি দেশ ইউরো মুদ্রা চালু করেছে? 20টি। স্মরণকালে তুরস্ক সিরিয়ায় ভূমিকম্প আঘাত হানে কবে, যাতে বহু লোক হতাহত হয়? 6 ফেব্রুয়ারি 2023। আলু উৎপাদনের শীর্ষ দেশ কোনটি? আলু উৎপাদনের শীর্ষ দেশ হচ্ছে চীন। 2024 সালে প্রথম নারী হিসাবে কে চন্দ্র অভিযানে যান? ক্রিস্টিনা খচ। মেট্রো রেলের প্রথম চালক কে? মেট্রো রেলের প্রথম চালক হচ্ছে আসমা আক্তার। কোন বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধুকে ডক্টর অব লস মরণোত্তর ডিগ্রি প্রদান করে? ঢাকা বিশ্ববিদ্যালয়। দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করা হয় কবে? 2 সেপ্টেম্বর 2023 তারিখে। ইয়েমেনে সংঘাত নিরসনে সৌদি হুতির মধ্যে শান্তি আলোচনায় মধ্যস্থতা করে কোন দেশ? চীন। আবার প্রশ্নটা এবং আসতে পারে যে সৌদি এবং ইরানের মধ্যে শান্তি আলোচনায় মধ্যস্থতা করে চীন। রাশিয়া কবে বাংলাদেশের কাছে পারমাণবিক জ্বালানির প্রথম চালান আনুষ্ঠানিকভাবে তুলে দেয়, অর্থাৎ ইউরেনিয়াম তুলে দেয়? 5 অক্টোবর 2023। পেরুর প্রথম নারী প্রেসিডেন্ট কে? দিনা বলভার্টার। দিনা বলভার্টার। বিশ্বকাপ ক্রিকেটের সর্বাধিক সেঞ্চুরিয়ান কে? রোহিত শর্মা। রোহিত শর্মা হচ্ছে বিশ্বকাপ ক্রিকেটে সর্বাধিক সেঞ্চুরিয়ান। ICDD-RB UVM এর আবিষ্কৃত টিকার নাম কি? TB005। মধ্যপ্রাচ্যের দেশ হিসেবে আরব লীগের সদস্য নয় কোনটি? ইরান। ইউরো মুদ্রা চালু হয় কবে? 1 জানুয়ারি 1999 সালে। আর ইউরো মুদ্রার জনক বলা হয় রবার্ট মুন্ডেলকে। ইসলামী সহযোগী সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত, অর্থাৎ OIC? জেদ্দা, সৌদি আরবে অবস্থিত। কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা কতটি? কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা আছে 56টি। কমনওয়েলথের সর্বশেষ সদস্য দেশ কোনটি? টোগো। টোগো আছে কমনওয়েলথের সর্বশেষ সদস্য রাষ্ট্র। খালিস্তান স্বাধীনতাকামী অঞ্চল কোন দেশের মধ্যে? ভারতে। ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনিদের গণজাগরণের নাম হচ্ছে ইন্তিফাদা। ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রথম ইন্তিফাদা হয় কত সালে? 1987 সালে। দ্বিতীয় ইন্তিফাদা হয় 2000 থেকে 2005। প্রথম আরব ইসরায়েল যুদ্ধ হয় কবে? প্রথম আরব ইসরায়েল যুদ্ধ হয় 1948 সালে। COP28 অনুষ্ঠিত হয় কোথায়? দুবাইতে। দুবাইতে COP28 অনুষ্ঠিত হয়। হুতি বিদ্রোহী কোন দেশ ভিত্তিক? সম্প্রতি আলোচিত হুতি বিদ্রোহীরা হচ্ছে ইয়েমেনের। এরা শিয়াপন্থী এবং শিয়া মুসলিম আর ইরানপন্থীরা, ঠিক আছে। তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ সংঘটিত হয় কত সালে? 1967 সালে। OIC অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজ প্রতিষ্ঠিত হয় কত সালে? 1969 সালে। হামাস প্রতিষ্ঠিত হয় কত সালে? 10 ডিসেম্বর 1987 সালে হামাস প্রতিষ্ঠিত হয়। হামাসের প্রতিষ্ঠাতাকে শেখ আহমেদ ইয়াসিন। হামাসের বর্তমান প্রধান হচ্ছে ইসমাইল হানিয়া। হামাস কত সালে গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেয়? 2007 সালে। ফাতাহ কবে প্রতিষ্ঠিত হয়?
1959 সালে। ফাতা প্রতিষ্ঠা করেন কে? ইয়াসির আরাফাত। ইয়াসির আরাফাত। ইহুদিবাদের আন্দোলনের প্রবক্তা ও ইসরায়েল রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টাকে? থিওডর হার্জল। থিওডর হার্জল। বেলফোর ঘোষণা হয় কখন? 1917 সালে বেলফোর ঘোষণা হয়। ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয় কবে? 14 মে 1948 সালে ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়। ইসরায়েলের আইনসভার নাম হচ্ছে নেসেট। ইসরায়েলের আইনসভার নাম কি? নেসেট। ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নাম মোসাদ ও আমান। ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নাম কি? মোসাদ ও আমান। হামাস ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন আল আকসা ফ্লাড পরিচালিত করে 7 অক্টোবর 2023। ইসরায়েল গাজা দখল করে কবে? ইসরায়েল গাজা দখল করে 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধে। হিজবুল্লাহ কোন দেশভিত্তিক সদস্য রাজনৈতিক গোষ্ঠী? লেবানন। হিজবুল্লাহ শব্দের অর্থ আছে আল্লাহর দল। হিজবুল্লাহ প্রতিষ্ঠিত হয় কবে? 1985 সালে। বর্তমানে হিজবুল্লাহর প্রধান হচ্ছে হাসান নাসরুল্লাহ। ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। লাইক শেয়ার কমেন্ট করে উৎসাহিত করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।